উঠে রেডি হয়ে গেছি। লাইফে ফার্স্ট টাইম যাচ্ছি কুমোরটুলিতে। প্ল্যাটফর্মে চলে আসলাম। তো আমার আজ ফার্স্ট টাইম কুমোরটুলিতে যাওয়া, আর আমি এই ভাইয়ের জন্য যেতে পেরেছি। সঙ্গে কাকিমা আছে, রিয়া আছে, আর এই ভাই আছে। আমরা 5 জন যাচ্ছি আজকে। তর্পণ করে সবাই ফিরছে, আর আমরা এখন যাচ্ছি আকাশবাণী ভবনের সামনে। তর্পণ করে সব ফিরছে। ভাই রেডি হয়ে গেছে তর্পণের জন্য। তর্পণ করতে আসে বাবুরঘাটে, জাহাজ ঘাটে এবং হচ্ছে আরতি ঘাটে। এই জন্য তর্পণ করতে আসছে, তারা পিতৃপুরুষের তর্পণ করছে। হ্যাঁ, এবং তারা শ্রদ্ধাভাবে পিতৃপুরুষকে জানাচ্ছে যে পিতৃপুরুষ তোমরা ভালো থাকো, আমাদেরকে আশীর্বাদ দাও। হ্যাঁ, এবং তোমরা তর্পণ করছি, আমার তর্পণ গ্রহণ করো। এইভাবে আমাদের এখানে 3 তর্পণ সমাপ্তি হলো। আর বহু লোকের সমাগম দিয়ে আমরা গঙ্গাতে প্রণাম করে তর্পণ শেষ করি। তর্পণ করার পর আমাদের প্ল্যান ছিল বাবুঘাট থেকে লঞ্চ করে আমরা হাওড়া যাব, সেখান থেকে বাগবাজারে নেমে ওখান থেকে আমরা কুমোরটুলি যাব। বাবুঘাট থেকে এসেছি হাওড়া থেকে এখন যাব বাগবাজার। আমরা প্ল্যানটা করলাম এই কারণে যে এখানে যেতে মানে লঞ্চে করে যেতে একটা আলাদা একটা ভিউ পাওয়া যাবে, যার জন্য আমরা চলে এসেছি। ভাইও আছে, সবাইকে নিয়ে চলে এসেছি আমরা। আমাদের লঞ্চও চলে এসছে, লঞ্চ প্রায় চলে এসছে। আমরা এখান থেকে সোজা যাব কুমোরটুলি গিয়ে আজকে মায়ের চক্ষুদান, আজকে পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের সূচনা ফাটাফাটি হবে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম কুমোরটুলিতে। গিয়ে তো দেখলাম মারাত্মক ভিড়, কিন্তু তবুও আমরা এই ভিড় উপেক্ষা করে ভিডিও করলাম, ছবিও তুললাম। কিন্তু এত কিছুর মাঝেও একটা জিনিস খুব চোখে পড়লো বা লক্ষ্য করলাম, যেটা হলো শিল্পীদের আমাদের জন্য অনেক সমস্যাই হয়, ঠিকঠাক কাজ করতে পারে না। যার ফলে এইবার তো দেখলাম অনেক পুলিশ ছিল, জানি না অন্যান্যবার থাকে কিনা, তবে এইবার আমি গিয়ে দেখলাম, ফার্স্ট টাইম গেছি এবং গিয়ে দেখলাম অনেক পুলিশ আছে, ভেতরে ঠিকঠাক ঢুকতে দিচ্ছে না, ভিডিও করা যাচ্ছে না, ফটো তো তুলতে দিচ্ছিল না। যাই হোক, শিল্পীদের সমস্যা না করে যেটুকু পারলাম সেভাবে ভিডিও করেছি, ছবি তুলেছি। খুব সুন্দর সময় কাটাচ্ছিলাম, হঠাৎ বসের ফোন, তাই আমি বেরিয়ে পড়লাম। বাকিরা যদিও ছিল